বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটি আমল নিয়ে আলোচনা করব যে আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের গুনাহ মাফ করবেন, পায়ের গুনাহ ক্ষমা করবেন, চোখের গুনাহ মাফ করবেন। আল্লাহ তাআলা ব্রেনের গুনাহ মাফ করবেন। আপনার প্রতি সেকেন্ডের গুনাহ, প্রতি মিনিটের গুনাহ, প্রতি ঘন্টার গুনাহ এবং প্রতিদিন ও রাতের গুনাহ, প্রতি সপ্তাহের গুনাহ এবং প্রতি মাসের গুনাহ এবং প্রতি বছরের গুনাহ, যুগ যুগের গুনাহ এবং সারা জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন সে আমলটি সঠিক নিয়মে করতে পারলে। আমি আপনাদেরকে সরাসরি হাদিস থেকে পড়ে শোনাচ্ছি সে আমলটা কীভাবে করতে হবে। আমলটা আমরা সবাই জানি, কিন্তু আমল করলে যে এত লাভ হয়, এত ফজিলত হয়, তো আমরা সেটা অনেকেই জানি না। আমি যে আমলটা বলবো এই একটি হাদিস, এই হাদিসটা এসেছে মুসনাদ আহমদে এবং আরও তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে এসেছে, মাজমু জাওয়াদ কিতাবের মধ্যে এসেছে। হাদিসটা হলো যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, ফাসবাগাল ওযুআ, অতঃপর ভালোভাবে ওযু করলো, প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধৌত করলে, ডলে ডলে ধৌত করলে, পশমের গোড়ায় যেন শুকনা না থাকে, এটা হলো ভালোভাবে ওযু করা। ভালোভাবে ওযু করলো, গসালে ইয়াদাইহি, দুই হাত ধৌত করলো, ওয়া ওয়াজহাহু, এবং তার চেহারা ধৌত করলো, ওয়া মাসাহা আলা রাসিহি, এবং তার মাথা মাসা করলো, ওয়া উযানাইহি, এবং তার দুই কান মাসাহ করলো। সুম্মা কামা ইলা সালাতিন মাফরুজা, এরপরে ফরজ নামাজে দাঁড়ালো। গফরাল্লাহু লাহু ফি যালিকাল ইয়াউমি, তাহলে আল্লাহ তাআলা তার ওই দিনের গুনাহ মাফ করবেন। কোন গুনাহ মাফ করবেন? মা মাশাত ইলাইহি রিজলাহু, তার দুই পা যেই দিকে হেঁটে গিয়েছে, তার দুই পা যে গুনাহের দিকে গিয়েছে, এর কারণে তার দুই পার যে গুনাহ হয়েছে এই গুনাহ মাফ করে দেবেন। এরপর নবীজি বলেন, ওয়াকাবাজাত আলাইহি ইয়াদা, তার দুই হাত যে সকল গুনাহ ধরেছে সেই সকল গুনাহ মাফ করবেন। যেমন দুই হাত দিয়ে আপনারা মোবাইলে অনেক অনৈতিক কিছু দেখেছেন, অবৈধ জিনিস দেখেছেন, নাটক দেখেছেন, সিনেমা দেখেছেন, গান দেখেছেন, আরও এমন কাজ দেখেছেন যেগুলো করলে চরিত্র নষ্ট হয়, যেগুলো করলে গুনাহ হয়, সেগুলো আপনারা দেখেছেন, কিংবা মোবাইলে অহেতুক সময় নষ্ট করেছেন। এটা হলো হাত দ্বারা হাতের গুনাহ। ওয়াসামিআত ইলাইহি উযনা, এবং তার দুই কান যে সকল জিনিস শুনেছে, কান দ্বারা গুনাহ শুনেছেন, কান দ্বারা গান শুনেছেন, বিভিন্ন আরও গুনাহের যেগুলো আছে, গান বাদ্য, খারাপ কথা, অশ্লীল কথা, এগুলো আপনারা দুই কান দিয়ে শুনছেন, সেগুলো মাফ হবে। ওয়ানাজরাত ইলাইহি আইনা, এবং তার দুই চোখ যে দিকে চেয়েছে, চোখ দিয়ে বেগানা নারীর দিকে দেখেছেন, বেগানা নারীর ছবি পোস্টারে দেখেছেন, ব্যানারে দেখেছেন এবং পত্রপত্রিকায় দেখেছেন, এরপরে মোবাইলের স্ক্রিনে দেখেছেন, আরও বিভিন্নভাবে যত রকমের অবৈধ জিনিস আছে সেগুলো আপনারা দেখেছেন দুই চোখ দ্বারা যে গুনাহগুলো করেছেন। ওয়াহাদ্দাসা বিহি নাফসুহু মিন সু, এবং তার মন যে সকল খারাপ কাজ কল্পনা করেছে, মনে গুনাহের কথা আসছে, মানুষকে মেরে ফেলা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে হত্যা করা, এরপরে গুনাহের কাজ করা, পরিকল্পনা করা, গান শোনা, পরিকল্পনা করা, আরও মনে মনে যত অনৈতিক জিনিস আছে, এগুলো মনে মনে যে সকল গুনাহ হয়েছে সে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। লাকাদ সামি'তুহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরারান, এই হাদিসের বর্ণনাকারী যিনি তিনি বলেন যে এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারবার শুনেছি। সুতরাং এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যদি কেউ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এখানে বলছে যে ফরজ নামাজ পড়লে আপনি একবার ফরজ নামাজ পড়ছেন, আরেকবার ফরজ নামাজ পড়লে মাঝখানে যে গুনাহ সেগুলো মাফ করে দেবেন, আরেকটা ফরজ নামাজ পড়লে মাঝখানে এই গুনাহ মাফ করে দেবেন। এভাবে যদি আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে ৫ ওয়াক্ত নামাজের মাঝখানে প্রতি মিনিটের গুনাহ, প্রতি ঘন্টার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এভাবে যদি আপনি সারাদিন নামাজ পড়েন, ২৪ ঘন্টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এভাবে এক সপ্তাহ নামাজ পড়তে পারলে ১ সপ্তাহের গুনাহ মাফ হবে, ১ মাস নামাজ পড়লে ১ মাসের গুনাহ মাফ হবে, ১২ মাস পড়লে ১২ মাস, ১২ বছর পড়লে ১২ বছর। এভাবে সারা জীবন যদি আপনি এভাবে নামাজ পড়তে পারেন, আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ।
তবে এখানে যে গুনাহ মাফের কথা বলা হয়েছে এগুলো হলো সগীরা গুনাহ। সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে আলাদাভাবে তওবা করতে হবে। তবে নামাজের শেষে যে দোয়া মাসুরা আছে সেই দোয়া মাসুরা যদি আমরা তওবার নিয়তে পড়তে পারি তাহলে আশা করি আল্লাহ তাআলা আমাদের কবিরা গুনাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন।